বাদশাহী সারিয়ে যদি কারিগর হইতে চাও তাহলে তোমাকে গোলামি ছাড়া আর কিছু উপায় নাই। সেই গোলাম বানাইছে। শোনেন বাবারে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় রোমের বোধহয় বাদশা পাঠাইলো, যে দেখেও সে মুসলমানদের নামে সব অস্থির, আমরাও অস্থির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাদশা, সেই বাদশা কেমন একটু দেখে, শুধু দুধ আসছে, এসে জিজ্ঞাসা করে তোমাদের বাদশা কোথায়? একজনে বলে যে আমাদের কোনো বাদশা নাই। বলতে দেশ চালাকে? তাহলে আমাদের একজন আমির আছে। বলছে আমিরকে? গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। করে তাকেই তো আমি চাই। সে কোথায়? কাল দেখো রাস্তাঘাটে কোথায় আসো না, দেখো। তাহলে ভাই আমি তো চিনি না, আমার সঙ্গে চলেন দেখি। তালাশ করতে করতে যাই দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের তলায় শুয়ে রয়েছেন, গাছের শিকারের উপরে মাথা দিয়া। লাঠি ছিলেন সঙ্গে, খেল লাঠি খান মাথার নিচে দিয়া শুয়ে রয়েছেন। রোদ্রে গরমে ঘামে শরীর সমস্ত কাল পানি পড়তে দরাই ধরে গেল, তিনি ঘুমাইতেছেন। তখন ওই মুসলমান বলে গেল এই আমাদের আমির। এই ঘুমান্যা আমির দেখার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপা শুরু করলো লোকটা, এবং তার হাতে তলোয়ার ছিল, তলোয়ারটা গ্রুম করে পড়িয়ে গেছে। তার মুসলমান বলে কি ব্যাপার, কি তুমি আমিরকে দেখে এত কাঁপো কেন? বলে ভাই এই জন্যই তো সারা দুনিয়ার মানুষ তার ভয়তে কাঁপে। এখন তো আমি দেখে সহ্য করতে পারলাম না, আমি তো আমার ভিতরে কম্পনা শিখে গেছে। কারণ কি, এই মাওলাকে ভয় করে, এই জন্য সমস্ত মখলুকাত তাকে ভয় করে। আর আমাদের দেশের লোকেরা মানুষের জুলুম করে দেখে তাদের পলাইয়ে থাকতে হয়। কি করে বর্তমান জমানার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যদি কোথাও যায়, সামনে মিলিটারি গাড়ি, বন্দুক ফিট করিয়া ডেরে গাড়ির উপরে হাত দিয়ে তারপর থাকবে না। কি করে একটা দুইজন এককালে এলএমজি মেশিন গান ফিট করিয়া গাড়ির উপরে নিচে এরকম দুই তিনটে গাড়ির সামনে যাইবে, পিছনে থাকবে, হেরবার কত থাকবে। মনে হয় কি এ দেশে বড় ডাকাতকে ধরা পড়ছে, রেল হয়ে যায়। কি গান কথাটা ঠিক না? ঠিক কথা, কিন্তু আসার কথা না, আসার কথা না। কারণটা কি, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো গার্ড নাই, সঙ্গী নাই, খাদেম নাই। তিনি গাছতলা শুয়ে রয়েছেন, এই দেখে রোমের দূত সে থরথর করে কাঁপা শুরু করছে। কারণটা কি, ও মুআজ্জিজ थे আমেলে কোরা হোকার। হাফস দেশ যখন নাকি মুসলমানরা জয় করেন যুদ্ধ ছাড়াই, তখন হাফসের বাদশাহ এই মুসলমানদের দাওয়াত দিয়েছেন, রাষ্ট্রীয় মেহমান হিসাবে দাওয়াত দিয়েছেন। কিন্তু সেই হাফসের বাদশাহ বলতেছেন মুসলমানদের আমিরকে যে ভাই আমরা জানি আপনারা বর্তন পরিষ্কার করিয়া খানা খান না, এটা সুন্নাত না? বর্তন পরিষ্কার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভাইরা আমার, আল্লাহ পাক লাখ লাখ শুকর যে ফিতনার জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বৃষ্টির দিনেও সমস্ত বৃষ্টি বাদল উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফিতনা ফাসাদ উপেক্ষা করে আল্লাহ পাকের কালামের মজলিসে, ওলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়া দেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী উপলক্ষে বা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মাস উপলক্ষে বা সিরাতুন নবী বা দাওয়াতুন নবী যাই বলেন, এই উপলক্ষে আজকে এই মাহফিলে আয়োজন করা হয়েছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল সম্পূর্ণ কোরআনে পাক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি একদিন জিজ্ঞাসা করেন, হে উম্মাতুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একটু আমাদের শুনান। তখন তিনি একটু ধমকের শরীফ বলছিলেন, তুমি কোরআন শরীফ পড়ো না? বলে হ্যাঁ, কোরআন শরীফ তো পড়ি। কালে খুলুকুহু খুলুকুল কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান,
যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআনে পাক। কোরআনে পাক হলো লিখিত কোরআন, আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হলো আমলি কোরআন বা প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। আল্লাহ পাকের কালাম যদি শুধু মাওলায় নাযিল করতেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পাঠাইতেন, আমরা আল্লাহ পাকের কালাম কিছুই বুঝতাম না। কি বলেন, কথা ঠিক না? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জীবনের থেকে তিনি যে একজন আল্লাহর নবী, এটাও একটা প্রমাণ যে একটা মানুষের জীবনে সব ধরনের ঘটনা ঘটে না। কি বলেন? বহু ধরনের ঘটনাই আমাদের জীবনে হয়তো ঘটে না, কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখা যায় এই 23 বছরের জিন্দেগানির ভিতরে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত ঘটনা ঘটুক, তার কিছু নমুনা আল্লাহর হাবিবের জীবনে ঘটে গেছে। কি বলেন, কথা ঠিক না? এটা তো তিনি যে একটা আল্লাহর নবীকে একজনের জীবনে সব ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। ধরেন আপনি জীবনে কত কিছুই করলেন, কত কিছু করলেন না। ধরেন আপনার রাষ্ট্রপতি হইতে পারলেন না, আমরা রাষ্ট্রপতি হইতে পারলাম না। আমরা ধরেন পরের কাজ অনেকে করেন নাই, কেউ রাখালগিরি করেন নাই, কেউ অজনসিয়াত করেন নাই, কেউ যুদ্ধ পরিচালনা করেন নাই, কেউ ব্যবসা বাণিজ্য করেন নাই। এরকম ধরনের বহু কাজই আছে যা নাকি একটা মানুষের জীবনে সব ধরনের কাজ হয় না। কি বলেন, কথা ঠিক না? কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মধ্যে সব ধরনের কাজ হয়ে গেছে, যেটা আমাদের শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনা বানিয়ে রাখছেন। রবিউল আউয়াল মাস আসলে পরে দেখা যায় সব জায়গায় সিম্পোজিয়াম, সেমিনার, আলোচনা সভা, ওয়াজ মাহফিল, সিরাতুন নবী, কত কিছু করা হয়। পেপার পত্রিকা দেখে অনেক সময় হাসি, যাদের সারা জীবনের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ তো নাই, বরঞ্চ আল্লাহর হাবিবের আদর্শকে দুনিয়ার থেকে কিভাবে মিটানো যায় এই পরিকল্পনায় যারা লিপ্ত, তারাও দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি নাই। কি বল, কথা ঠিক না? আমাদের প্রেসিডেন্ট সাহেবের বক্তৃতাটা কি আপনারা দেখছেন? একজন আলেমও তত সুন্দর বক্তৃতা দিতে পারবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে কি বক্তৃতা দিয়েছেন, আর প্রেসিডেন্ট সাহেব নিজেই একজন মেয়ে লোকের চাকর হয়ে বসে গেছে। নাকি কেন মেয়ে লোকের খাদ্য হয়ে বসেছে না? কথা বলেন না কেন? আমি তো বলছি এই তো আদর্শ। আর যেখানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনি বলেন না, বরঞ্চ আল্লাহ পাকই বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের নেতৃত্ব থাকবে মেয়ে লোকের উপরে, মেয়ে লোক কোনদিন পুরুষের উপরে নেতৃত্ব দিতে পারবে না। আর প্রেসিডেন্ট সাহেব ওয়াজ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া কোথাও শান্তি নাই, আর তিনি মেয়ে লোকের অধীনে চাকরি করতে আছেন। নাকি করেন? আবার অনেক চাকরি করেন হাতে প্রেসিডেন্ট, আর আমি তো মনে হয় চাকরি করে, কারণ প্রধানমন্ত্রীর কথা ছাড়া তার তো চলবার কোনো উপায় নাই। যারা কমিউনিজম বাস্তবায়ন করতে চায় তারাও দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গেলে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া জীবনে দুনিয়াতে কোথাও শান্তি নাই। আরে এমন কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গেটে স্বর্ণাক্ষরে লেখা আছে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি আসতে পারে না। এ কাদের ইউনিভার্সিটি, মুসলমানদের না খ্রিস্টানদের? যারা মুসলমানকে সারা দুনিয়ার থেকে মিটাইয়ে দেওয়ার জন্য উঠে পড়িয়ে লাগছে, তারাই আবার বলেন তাদের গেটে লেখা আছে, ইউনিভার্সিটির গেটে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া কোথাও শান্তি আর নাই। আলোচনা সবাই করি, এখন যে কোনো লোক এই উপস্থিত যারা আছেন
এদের যে কোনো লোককে দাঁড়া করাই দিলে ওই একই কথা বলবেন যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ, তেনার আদর্শ ছাড়া শান্তি দুনিয়াতেও আসতে পারে না, আখিরাতেও আসতে পারে না। কিন্তু ভাইরা বাস্তবায়ন আমাদের জীবনে কতটুকু আছে সেটাই দিলে আসল কথা। কথা ঠিক না? আমি বললাম রসগোল্লা খুব মিষ্টি, রসগোল্লা খুব মিষ্টি, রসগোল্লা খুব স্বাদের, সারাদিন বললাম রসগোল্লা খাইলাম না, রসগোল্লা স্বাদ পাইবেন? আর যদি একবারও না বলি যে না রসগোল্লা মিষ্টি না চুকা ওসব কিছু বললাম না, রসগোল্লা খাইলাম, স্বাদ কিন্তু পাইয়ে গেলাম। কথা ঠিক নয়? আমার মনে আছে একবার একটা কেসা, একবার সিরাতুন নবী এক জলসার ভিতরে খুব বড় বড় পণ্ডিতদের সেখানে দাওয়াত, খুব বিশদ আলোচনা হইল, পাণ্ডিত্যপূর্ণ আলোচনা সেখানে হইল। এক হিন্দু ভদ্রলোক পণ্ডিত সে একটু আবেদন জানাইলো যে আপনাদের নবী সম্পর্কে আমিও কিছু বলতে চাই। তখন সভাপতি সাহেব মনে করলেন যে হিন্দু লোক যখন আমাদের নবী সম্পর্কে বলতে চায় ভালো কথা, তাকে সময় দেওয়া হোক। আগ্রহ করে তাকে সময় দেওয়া হইল। হিন্দু ভদ্রলোক পণ্ডিত মানুষ, খুব লেখাপড়া করছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে এমন আলোচনা করলো সবাই মুগ্ধ হয়ে গেল। সভাপতি সাহেব উঠে খুশি চড়ে বললেন যে আমাদের নবীকে এই হিন্দু হইয়া যেভাবে চিনতে পারছে আমরা মুসলমান হইয়া তাকে সেই রকম চিনতে পারি নাই। একজন মূর্খ লোক, বুড়া মানুষ, সে মজলিসে দাঁড়াই বলে সভাপতি আপনার কথা ভুল হয়েছে, আপনার কথা উদ্ধ করেন, আপনার কথা ভুল হয়েছে। তার সঙ্গে কেন ভুল হইল? আমরা যত লোকে আলোচনা করলাম তার চেয়ে সুন্দর আলোচনা তার হয়েছে, এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিনীতি সম্পর্কে যেভাবে সুন্দর আলোচনা করছে, তো রসুলকে যেভাবে উনি চিনতে পারছে আমরা তো চিনতে পারি নাই। তাহলে ভুল হইল কেমনে? ওই বুড়ে আবার কাছে আপনার কথা ভুল হয়েছে উদ্ধ করেন, বলে কেমনে ভুল হইল? কালে আরে না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদিও ওনার মতো অতদূর জানতে পারি নাই, কিন্তু রসুলকে আমরা চিনতে পারছি। আর ওই হিন্দু ভদ্রলোক রসুল সম্পর্কে জানছে কিন্তু চিনতে পারে নাই। বলতে কেমনে? তাহলে আমরা রসুলকে চিনছি দেখেই তাকে রসুল মানছি, আর ও তো রসুলকে চেনে নাই দেখে মানে নাই। খালি রসুলের হিস্টরি জানছে কিন্তু রসুলকে চেনে নাই। যদি চিনতো তাহলে মুসলমান হয়ে যেত। কি বলেন? কথা ঠিক না? কাজে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাটা সহজ, ইতিহাস পড়লেই জানা যায়। এবং দুনিয়ার সমস্ত মনীষী, দুনিয়ার সমস্ত পণ্ডিত, দুনিয়ার সমস্ত দার্শনিক সবাই একমত যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম মানুষ আর দুনিয়াতে কেউ আসে না, আর আসুন না। কি বলেন? এই কথা সবাই একমত না? খ্রিস্টানদের বইতেও লেখা আছে, ইহুদিদের বইতেও লেখা আছে, মহামানবের লিস্টি যারা দেশে দুনিয়াতে, তার মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবাই তার মধ্যে রাখছে। কেউ বাদ দেশে এমন কোন হিন্দু খ্রিস্টান কাউকে পাওয়া যায় না। মহামানবদের নাম যখন উল্লেখ করা হয়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ সবাই করে। কি বলেন? কথা ঠিক নয়? না করি উপায় তো নাই, কারণ তিনি তো জানা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া শিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি তো দুনিয়ার স্কুল মাদ্রাসায় একদিনও এক কলমে লেখাপড়া করেন নাই। করছেন নাকি? তিনি উম্মি ছিলেন। তানার মায়ের গর্ভে থাকতে তানার আব্বাকে মাওলার দুনিয়ার থেকে নিয়ে গেছিলেন। 6 বছর বয়সে তানার আম্মাকেও মাওলার দুনিয়ার থেকে নিয়ে গেছিলেন। এই নেওয়ার ভিতরে তো একটা হিকমত আছে। এই হিকমত আছে না? কারণ 6 বছর বয়সের সময় মানুষের ছেলে মেয়েদের লেখাপড়ার সময় হয়। যারা আল্লাহর হাবিব, যারা দুনিয়াতে কোনো লেখাপড়া শিখতে না পারেন, এই জন্য আল্লাহর হাবিবের আম্মাকেও বলো 6 বছর বয়সে নিয়ে গেলেন। কারণ যদি আল্লাহর হাবিব দুনিয়াতে লেখাপড়া শিখতেন, হয়তো মানুষ বলতো যে লোকটা বড় পণ্ডিত ছিল, শিক্ষিত ছিল, নিজে লিখছিল নাকি বলেন? কিন্তু আল্লাহর হাবিব লেখাই জানতেন না, এমনকি দস্তখত জানতেন না। উম্মি শব্দের অর্থ কি? উম্মি মানে আলেম, কিন্তু দুনিয়াতে লেখাপড়া করে নাই। দুনিয়ার কোন ওস্তাদের কাছে, কোন মানুষের কাছে যে শিক্ষা গ্রহণ করে নাই, কিন্তু সে জ্ঞানী, সে শিক্ষিত, একে বলা হয় উম্মি আরবিতে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ বলা যাবে না, কারণ তেনার চেয়ে বড় আলেম তার দুনিয়াতে কেউ নাই, তেনার চেয়ে বড় পণ্ডিত তার দুনিয়াতে কেউ নাই, তেনার চেয়ে বেশি জ্ঞানী তার দুনিয়াতে কেউ নাই।
তেনার চেয়ে বড় বৈজ্ঞানিক আর দুনিয়াতে কেউ নাই। কি বলেন? কাজে তাকে মূর্খ বলা যাবে না, তিনি লেখাপড়া শেখেন নাই, 10 টাকা জানলে দেখে মূর্খ নয়। একে বলা হয় আরবি ভাষায় উম্মি, অর্থাৎ লোক পণ্ডিত, লোক শিক্ষিত, লোক জ্ঞানী, মহাজ্ঞানী, কিন্তু দুনিয়াতে লেখাপড়া শেখেন নাই, বিনা শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে গেছেন। তবে তাকে শিক্ষা দিয়েছেন কে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফরমান, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার মাওলা আমাকে শিক্ষা দান করছেন, কাজে আমার শিক্ষা কত সুন্দর। আমার মাওলা আমাকে আদব বা আমল শিক্ষা দিয়েছেন, আমার আদব বা কত সুন্দর। বাইরে বর্তমানে তো আমরা আদব শিক্ষাকারী ওস্তাদের কাছে, পীরের কাছে, নাকি বলেন? কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষা করছেন কোথায়? মাওলার কাছে। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার মাওলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন, কাজে আমার আদব কত সুন্দর। বাইরা তেনাকে তো আল্লাহ পাক তৈরি করছেন সেইভাবে অস্বাভাবিক করিয়া, নাকি বলেন? কথা ঠিক নয়? তারপরে 3 বার কইয়ে সিনা চাক করা হয়েছে। হ্যাঁ, একবার 7-8 বছর বয়সে সিনা চাক করা হইল, দ্বিতীয়বার গাড়ে হেরায় সিনা চাক করা হইল, আর একবার অপারেশন করা হইল মেয়েরাজে যাওয়ার সময়। যে আগে যে সিনার চাক করা হয়েছে, এই সিনার দ্বারা আল্লাহ পাকের দরবারে যাওয়ার মতো যোগ্যতা নাই, কাজে সিনা চাক করে সেই যোগ্যতাও ভিতরে ঢুকিয়ে দেওয়া হইল। তিনি তো জন্মই নিয়েছেন অস্বাভাবিক ভাবে, নাকি বলেন? আল্লাহ হাবিবের জন্ম যখন হন, জন্মের সঙ্গে সঙ্গে কেসরার ভূত ভাঙ্গে পড়িয়ে গেছিল না? এবং যেই আগুন, কোথার যেন রোমদাসের যে আগুন, অগ্নি পূজক, তাদের সেই আগুন কয়েক হাজার বছরের মধ্যে কোনোদিন নিবানো হয় নাই, একভাবে জ্বলতেছে কয়েক হাজার বছর পর্যন্ত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সঙ্গে সঙ্গে সেই আগুন নিভিয়া গেল। কাজে আল্লাহর হাবিবের জন্মের ভিতরে তো বহু মুজিজা রয়ে গেছে, তেনার জন্ম তো অস্বাভাবিক। এরপরও 3 বার সিনা চাক করা হয়েছে, যেন আল্লাহর হাবিবের ভিতরে তানার মুআমালাতে, তানার কথাবার্তায়, তানার কাজে কর্মে কোন রকমের ভুল ত্রুটি না থাকে, নাকি বলে? কাজী আল্লাহর হাবিবের জিন্দেগানিটাই হলো আমাদের জন্য নমুনা স্বরূপ, এবং আল্লাহর হাবিবের জিন্দেগানি হলো কালামে পাক। এই যত ওয়াজ নসিহত আলেম ওলামারা করে, এও আল্লাহর হাবিবের জিন্দেগানি আলোচনা, নাকি বলেন? এখন খাস করি আমরা রবিউল আউয়াল মাসে করি, কিন্তু অন্যান্য সময় যদি ওয়াজ নসিহতকে সবই তো কালাম এবং হাদিস থেকেই শোনানো হয়। এও আল্লাহ পাকেরই জীবন আদর্শ, এটা আল্লাহর হাবিবের জীবন আদর্শ, এটাই আল্লাহর হাবিবের যে জন্য আল্লাহ পাক পাঠাইছেন সেইটাই নিয়ে আলোচনা। তা আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর হাবিবের জীবন আলোচনা করা এবং শোনা সওয়াবের কাজ ঠিকই, কিন্তু এইটা কাজে লাগবে ওই সময় যখন আমরা এটা আমলের ভিতরে বাস্তবায়ন করতে পারবো। যদি আমল না করি, আজকে সব মুসলমান, সমস্ত পণ্ডিতেরা আল্লাহর হাবিবের জীবন আদর্শ সম্পর্কে সবাই স্বীকৃতি দেয়। আমি জিজ্ঞাসা করি, রাষ্ট্রীয় জীবনে কি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদর্শ ছিল না? ব্যক্তিগত জীবনে আল্লাহর হাবিবের আদর্শ ছিল না? পারিবারিক জীবনে আল্লাহর হাবিবের আদর্শ ছিল না? সামাজিক জীবনে আল্লাহর হাবিবের আদর্শ ছিল না? বাইরা কামাইয়ের ভিতরে আল্লাহর হাবিবের কোনো আদর্শ ছিল না? খরচের ভিতরে আল্লাহর হাবিবের আদর্শ নাই? লিবাস পোশাকের ভিতরে আল্লাহর হাবিবের আদর্শ নাই? অর্থাৎ বাইরে একদিন এক কাফের এক মুসলমানকে ঠাট্টা করে বলে যে, মুসলমান, তোমাদের নবী তো একজন নিকৃষ্ট নবী। মুসলমান বলে, কেমন আমাদের নবী নিকৃষ্ট হলো? কি বললো তুমি? তাহলে আরে উচ্চ ধরনের লোক তারা আলোচনা করে উচ্চ ধরনের আলোচনা, আর নিম্ন শ্রেণীর লোকে আলোচনাও করে নিম্ন শ্রেণীর আলোচনা। কি কথা ঠিক না? বলতে আমাদের নবী কি নিম্ন আলোচনা করলো? কারণ তোমাদের নবী পায়খানা প্রস্রাবের কথা আলোচনা করে, এরা নিকৃষ্ট লোক ছাড়া এইসব ধরনের আলোচনা করে নাকি? তখন মুসলমান গরিবকে ওরে
আমাদের আল্লাহর নবী তিনি হলেন সর্বোৎকৃষ্ট নবী। বলে কেমনে? কালে একটা মানুষের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন সম্পর্কে আলোচনা করেন। রাষ্ট্রপতি কিভাবে রাষ্ট্র চালাইবে তাও তিনি আলোচনা করেন। একটা মানুষের নিম্ন থেকে নিম্নে পায়খানায় কিভাবে ঢুকবে কিভাবে বাইরে তাও আলোচনা করেন। অর্থাৎ যে নবী একটা মানুষের সর্বদিক দিয়া পূর্ণাঙ্গ জীবন নিয়ে যে নবী আলোচনা করেন, এই নবী হলেন সর্বোৎকৃষ্ট নবী। তখন কাফির আর কোন উত্তর দিতে পারে না, কাল হ্যাঁ কথা তো ঠিক। তা আল্লাহর হাবিবের আদর্শ আসলে ভাইরা ও মুআজ্জিজ সে আমিল কোরআন হোকর আর তুম জলিল খার হে তারেকে কোরআন হোকর। আল্লামা ইকবাল বলছেন যে ওই জমানার মুসলমানেরা এত সম্মানিত ছিলেন কেন? তারা কোরআনে পাকের উপরে পূর্ণ আমল তাদের ছিল। আর তোমাদের এত এত অপদস্থ, এত ঘৃণিত, এত তোমাদের লাঞ্ছনা কেন? বাইরে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান যে যতই গৌরব করেন, খয়রাতি যদি কোনো গৌরব করে এটা কি গৌরব? কথা কেন না কেন? আমরা বাংলাদেশের মানুষ সব খয়রাতি না? কথা কেন না কেন? আমেরিকা সাহায্য না করলে বাংলাদেশ চলে? হ্যাঁ, বিশ্বব্যাংক সাহায্য না করলে বাংলাদেশ চলে? তা আমরা তো খয়রাতির উপরে নির্ভর করি আছি। আমরা সবই তো খয়রাতির জাত। এই মুসলমানদের এত অবদস্থ কেন? আমরা খয়রাতি কেন? মুসলমান থাকবে বাদশা। এই অনেক শিক্ষিতের আলোচনা করে তাহলে আমরা বিজ্ঞান আগে না শিখার কারণে মুসলমান এত পিছনে। আগের থেকে যদি আমরা বিজ্ঞান শিক্ষা করতাম আমরা এই পিছনে থাকতাম না। আমি তার সঙ্গে একমত। আমি বলি এই মুসলমান বিজ্ঞান শিক্ষা করিয়েই অধঃপতন হয়েছে। মুসলমান যদি কোনোদিন বিজ্ঞান শিক্ষা না করত, মুসলমান বাদশাহী থাকতো। আজকে দেখেন সৌদি আরবের কাছে এত টাকা, আরব কান্ট্রিগুলোর কাছে, কিন্তু আরব কান্ট্রিতে আজকে আমেরিকার গোলাম নাকি? গোলাম না? গোলামের কোনো মান সম্মান আছে? গোলামের কোনো মান, যতই ফখর করুক আর যত ভালো পোশাকই পরুক ওটা গোলাম। আজকে ধরেন এই কাশ্মীরে যে ভারত এত অত্যাচার করতেছে, যুবকেরা হয়তো ইতিহাস জানেন না, স্মরণ নাই। আপনি ইতিহাস জানা আছে, জাতিসংঘে পাশ করছিল একবার প্রস্তাব, সবাই মিলে প্রস্তাব পাশ করছে যে কাশ্মীরে নির্বাচন দেওয়া হোক। কাশ্মীরের জনগণ পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না, ভারতের সঙ্গে থাকতে চায় না, স্বাধীন থাকতে চায়, এটা তাদের কাছে ভোট দেওয়া হোক। ভোটে যেটা হয় সেইটাই হবে, এটা জাতিসংঘের আইন। কিন্তু ভারত সেটা মানে নাই। ভারত জাতিসংঘের আইন মানে নাই, নির্বাচন দেয় নাই। এটা ভারত অন্যায় করছে না ন্যায় করছে? কিন্তু দেখেন এই ভারত চিটাগাঙ্গে শান্তি বাহিনীকে অস্ত্র দিয়া ট্রেনিং দিয়া এই যে বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করতেছে, কত হাজার হাজার লোকের জীবন গেছে, কত মিলিটারি মারা গেছে, এই যে সন্ত্রাস সৃষ্টি করিয়ে রাখছে। ভারতের বানানো অস্ত্র তো বাংলাদেশ সরকার অনেক ধরছে নাকি গান? ধরছে না? দরিয়া পেপারে তার প্রমাণ দিয়ে দেখাইছে, দেখো ভারতের তৈরি অস্ত্র এদের কাছে পাওয়া গেছে। কিন্তু ভারত সন্ত্রাসী নয়। আর দেখেন পাকিস্তান, সে তো সবসময় অস্বীকার করে যে আমি কাশ্মীরি লোকের সাহায্য করি না, আমরা তাদের রাজনৈতিক সমর্থন দিই, এই বলে না। কিন্তু দেখেন আমেরিকা পাকিস্তানের নাম সন্ত্রাসীর মধ্যে উঠেছে। কি কথা ঠিক না? অন্যায় করে ভারত আর দোষী বানায় পাকিস্তানকে। কি বলেন, কথা ঠিক না? আজকে যদি সৌদি আরব খালি বলে ভারতকে যে দেখো ভারত, তুমি কাশ্মীরে নির্বাচন দিয়ে দাও, কাশ্মীরে মুসলমানদের হত্যা বন্ধ করো, বাবরি মসজিদটা পুনর্নির্মাণ করিয়ে দাও, যদি না করো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, খালি এতটুক কথা বললে তার পরদিন ভারত নাকে খত দিয়ে বাধ্য হবে এটা মানতে। কি বলেন? কারণ সম্পর্ক না থাকলে তেল পাইবে না, তেল না পাইবে ভারত চলবে।
ভারতের সমস্ত বাণিজ্য চলছে আরবের সঙ্গে, বাণিজ্য যদি বন্ধ করিয়ে দিতে অর্থনীতি থাকবে? ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেই আরব কান্ট্রিতে কাজ করতে আসে, সব যদি পরদিন পাঠাইয়ে দেয় তাহলে তার অবস্থাটা কি? কিন্তু সৌদি আরবের এই কথা বলার অধিকার নাই, যেহেতু আমেরিকা বলে চুপ, আসতে চুপ তো গোলাম নয়। কি বলেন, কথা ঠিক না? আমি যে বলছিলাম, আপনারা হয়তো ইংরেজি শিক্ষিত লোকেরা বেজার হয়েছেন যে হুজুর আপনাদের কথাই উল্টা, যে বিজ্ঞান শিক্ষা করিয়ে আমরা আমাদের অধঃপতন হয়েছে। আর শিক্ষিত লোকেরা একবার সেদিনকার দেখছি সেমিনার করিয়া পেপারে দেখলাম, তারা বলছে বিজ্ঞান আমরা দেরিতে শেখার কারণে আমাদের এই অধঃপতন। কিন্তু আমি এর সঙ্গে একমত না। আমি বলছি বিজ্ঞান শিক্ষা করিয়েই মুসলমানদের অধঃপতন। মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জাত করিয়ে বানাইছেন। কি বলেন? বাদশাহী করার জন্য যে যে জিনিসের প্রয়োজন তা আল্লাহ পাক মুসলমানদের দিয়ে দিয়েছেন। সারা দুনিয়া চলতে হলে তেল ছাড়া চলবার উপায় নাই। কি বলেন? আমেরিকা যত মেশিন আবিষ্কার করুক, যত গাড়ি ঘোড়া বানাক, তেল না দিলে একটাও চলবে না। কি কথা ঠিক না? ঠিক। তেল কাদের হাতে? আমেরিকার জমিনে আল্লাহ পাক রাখতে পারছেন না, কিন্তু মুসলমানদের দিয়েছিলেন তোদের বাদশা করিয়ে বানিয়েছি, বাদশাহী করার জন্য যা লাগবে তা তোদের দিয়ে দেই। বিশ্বের যত টাকা, যত মুদ্রা ছাপানো হয়, স্বর্ণ জমা না রাখলে বিশ্বব্যাংকে মুদ্রা ছাপতে পারে? স্বর্ণ কাদের কাছে? যত মেশিন, গাড়ি ঘোড়া, বিমান টিমান যত চালাইতে হয়, রবার ছাড়া চলবে একটাও? গাড়ি খুব সুন্দর করে বানান, চাক্কা নইলে গাড়ি চলবে? এই রবার কাদের হাতে? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া না? কি আর মুসলমান হাতে না? বাদশাহী করার জন্য যা লাগবে, অন্য মানুষের গোলাম বানাবার জন্য যা দরকার, তা আল্লাহ মুসলমান হাতে দিয়ে দিয়েছে। কাউয়া যদি ময়ূরের মতো নাচতে চায়, তখন কাউয়ার নাচ তো হইবেই না, বরঞ্চ আরো সবাই বলবে যে কাউয়ার মাথা খারাপ হয়েছে। কি বলেন, কথা ঠিক না? দুটা পাগল হয়েছে। আরে মুসলমানকে মাওলায় বানাইছেন বাদশাহ। কৃষির যদি এই আলসাওয়া ধরে যে দেশের উন্নতির জন্য আল না চলে, দেশে যদি কৃষি না হয়, কোন কৃষিগিরি থাকবে? ঠিক আছে, দেশে যদি ধান চাল না হয়, মন্ত্রিত্ব থাকবে? এখন যদি কৃষির দেশ নির্ভর করতেছে খাওয়ার উপরে, কাজে আমি ওই গদি সরিয়ে আলসই রাষ্ট্র চলবে? আর কথা কান না কেন? কৃষির কাম ওখানে বলছে কৃষি করা, কৃষকের কাম আউস হওয়া। আর কৃষির যদি আউস হইতে হয় তাহলে দেশ তো থাকবেই না, সবাই বলবে পাগল ছাড়া কিছু না। আল্লাহ বানাইছেন আমাদের বাদশাহ। বাদশাহী না করিয়ে যদি এখন কারিগর হইতে চাও, বৈজ্ঞানিকরা কারিগর নয়? কথা বলে না, কারিগর নয়, মিস্ত্রি নয়। বাদশাহী সারিয়ে যদি কারিগর হইতে চাও, তাহলে তোমাকে গোলামি ছাড়া আর কিছু উপায় নাই। সেই গোলাম বানাইছে। শোনেন বাবারে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় রোমের বোধহয় বাদশা পাঠাইলো, যে দেখেও সে মুসলমানদের নামে সব অস্থির, আমরাও অস্থির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাদশা, সেই বাদশা কেমন একটু দেখে, শুধু দুধ আসছে, এসে জিজ্ঞাসা করে তোমাদের বাদশা কোথায়? একজনে বলে যে আমাদের কোনো বাদশা নাই। বলতে দেশ চালায় কে? তাহলে আমাদের একজন আমির আছে। বলছে আমিরকে? গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। করে তাকেই তো আমি চাই। সে কোথায়? কাল দেখো রাস্তাঘাটে কোথায় আসো না, দেখো। তাহলে ভাই আমি তো চিনি না, আমার সঙ্গে চলেন দেখি। তালাশ করতে করতে যাই দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের তলায় শুয়ে রয়েছেন, গাছের শিকারের উপরে মাথা দিয়া। লাঠিয়া ছিলেন সঙ্গে, খেল লাঠিখান মাথার নিচে দিয়া শুয়ে রয়েছেন। রোদ্রে গরমে ঘামে শরীর সমস্ত কাল পানি পড়তে ধরে গেল, তিনি ঘুমাইতেছেন। তখন ওই মুসলমান বলে গেলে এই আমাদের আমির। এই ঘুমাইয়া আমির দেখার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপা শুরু করলো লোকটা, এবং তার হাতে তলোয়ার ছিল, তলোয়ারটা গ্রহণ করে পড়িয়ে গেছে।
তার মুসলমান বলে কি ব্যাপার কি, তুমি আমিরকে দেখে এত কাঁপো কেন? বলে ভাই এই জন্যই তো সারা দুনিয়ার মানুষ তার ভয়তে কাঁপে। এখন তো আমি দেখে সহ্য করতে পারলাম না, আমি তো আমার ভিতরে কম্পন আসিয়ে গেছে। কারণ কি, এই মাওলাকে ভয় করে, এই জন্য সমস্ত মখলুকাত তাকে ভয় করে। আর আমাদের দেশের লোকেরা মানুষের জুলুম করে দেখে তাদের পলাইয়ে থাকতে হয়। কি করে বর্তমান জমানার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যদি কোথাও যায়, সামনে মিলিটারি গাড়ি, বন্দুক ফিট করিয়া ডেরে গাড়ির উপরে হাত দিয়ে তারপর থাকতো না। কি করে একটা দুজনে এককালে LMG মেশিন গান ফিট করিয়া গাড়ির উপরে নিচে এরকম 2-3টে গাড়ি সামনে যাইবে, পিছনে থাকবে, হেরবার কত থাকবে। মনে হয় কি এ দেশে বড় ডাকাইতে ধরা পড়ছে, রেল হয়ে যায়। কি কন কথাটা ঠিক না? ঠিক কথা, কিন্তু আসার কথা না, আসার কথা না। কারণটা কি, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু কোনো গার্ড নাই, সঙ্গী নাই, খাদেম নাই, তিনি গাছতলা শুয়ে রয়েছেন। এই দেখে রোমের দুধ সে থরথর করে কাঁপা শুরু করছে। কারণটা কি, ও মুআজ্জিজ থে আমেলে কোরা হোকা। হাফস দেশ যখন নাকি মুসলমানরা জয় করেন যুদ্ধ ছাড়াই, তখন হাফসের বাদশাহ এই মুসলমানদের দাওয়াত দিয়েছেন, রাষ্ট্রীয় মেহমান হিসাবে দাওয়াত দিয়েছেন। কিন্তু সেই হাফসের বাদশাহ বলতেছেন মুসলমানদের আমিরকে যে ভাই, আমরা জানি আপনারা বর্তন পরিষ্কার করিয়া খানা খান না, এটা সুন্নত না? বর্তন পরিষ্কার খানা করে সুন্নত তো। কিন্তু হাফসের বাদশাহ বলেন যে আমাদের দেশে এইটা একটা অত্যন্ত অপমানের জিনিস, এইটা অত্যন্ত অপমানের জিনিস। যেমন ধরেন আমাদের দেশের মাইয়া বল, মাইয়া কই না, তাহলে উমুকের মাইয়া, উমুকের মাইয়া কি করেন? রংপুরে দিয়ে কইয়ে দেখেন উমুকের মাইয়া, তাহলে পিডান ছাড়ার উপায় নাই। কারণ মাইয়া কয় নিজের স্ত্রী, তাদের দেশের মাইয়া ভাষাটা হইল নিজের স্ত্রী। বেটা যদি কেউ ও বেটা থামো, ছোট প্রলোভনটাকে আমরা কই না, বেটা কইলে এটা সেদেশে সবচেয়ে বড় গালি রংপুরে। কাজী হাফসের দেশের সবচেয়ে অপমানের জিনিস ছিল বর্তন পরিষ্কার করিয়া খাওয়া। বর্তন পরিষ্কার কেউ খাইলেই মনে করে এটা ইতর, এটা অসভ্য, এটা সভ্যতা বলতে কিছু জানে না। এখন বাদশা বলতেছেন যে আজকে যদি আপনারা বর্তন পরিষ্কার করিয়ে খান, আপনারা আমার রাষ্ট্রীয় মেহমান, রয়্যাল গেস্ট, কাজী আপনারা যদি আজকে বর্তন পরিষ্কার করিয়ে খান, আর আমাদের অবস্থা কি? মুসলমানদের আমির বলছিলেন, 2 চোখের পানি তখন ছাড়িয়ে দিলেন এবং বললেন যে আজকে মানুষকে খুশি করার জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত কি আমার তরক করতে হবে? এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব নয়। তুমি রাষ্ট্রীয় মেহমান আমাদের দ্বারা রাখো আর না রাখো, আল্লাহর হাবিবের সুন্নাত তরক করতে পারবো না। এই তো ছিল তাদের ইজ্জতের কারণ। আপনারা জানেন যখন আফ্রিকায় মুসলমানদের দল যখন পৌঁছে, দেশের বিজয় কোথাও তাদের জায়গা দেয় নাই, তারা এই জঙ্গলে স্থান নিলেন। তখন লোকে বলল এই জঙ্গলে হিংস্র প্রাণীর এত প্রাদুর্ভাব যে এখানে যে কোনো লোক থাকার কোনো উপায় নাই। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যত লোক আছেন ভাগযোগ করে সব খাইয়ে ফেলাইবে হিংস্র প্রাণীরা, এখানে থাকার সম্ভব না। মুসলমানদের আমির বললেন যে আমরা এখানেই থাকবো, আর উপায় কি? গ্রামে যখন জায়গা নাই, তখন মুসলমানদের আমির কি করলেন, ওই জঙ্গলে গিয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া তখন সমস্ত হিংস্র প্রাণীদের লক্ষ্য করে বক্তৃতা দিয়েছেন। কি আমরা তো পাগল কইতাম না হিংস্র প্রাণী বক্তৃতা দেয়? কি বলছিলেন? হে আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীরা, আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী আমরা এখানে আজকে থাকতে চাই, আমরা রাত্রে এখানে থাকতে চাই। তোমরা আমাদের উপরে কোনো অত্যাচার করিও না, তোমরা আমাদের থেকে দূরে সরিয়ে থাকো। ইতিহাস লেখে এই বক্তৃতা দেওয়া শেষ হইতে না হইতে যত হিংস্র প্রাণী ছিল সব দৌড়দৌড়ি শুরু করিয়ে দেব। গর্তের থেকে
সাপ পর্যন্ত উঠে দৌড় দেওয়া শুরু করলো, এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত কাতার দিয়ে সেখান থেকে যাওয়া শুরু করলো। শেখ সাদি রহমাতুল্লাহ একটা কেসা বলছেন, এক আল্লাহর ওলি একদিন এক জঙ্গল দিয়ে হাঁটতে যান, হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছে। এক বাঘে এসে কয়, হুজুর আপনি তো হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছেন, আপনি আমার পিঠে সওয়ার হন, আমি আপনারা নিয়ে যাই। তো পিঠে সওয়ার হয়েছে, বাঘ যাইতেছে, বাঘ কিছু দূর হাঁটতে হাঁটতে বাঘ ওখানে একটু আস্তে আস্তে আড়ে। তখন একটা সাপ আসলো, বিষাক্ত সাপ, আসে গেল, হুজুর আপনি আমার হাতে নেন, আমার হাতে নিয়ে আপনি আমার ওই সাপটারে বাঘটারে পিঠেন, তাহলে হাঁটবে আরে ভালো। তা সাপের বানাইছে লাঠি, বাঘের বানাইছে সওয়ারি। এখন এক মানুষ দেখিয়া যখন লোকালকে যাইতেছে, মানুষ দেখে আশ্চর্য, সর্বনাশ, এক বাঘের বানাইছে সওয়ারি আর বিষাক্ত সাপটারে বানাইছে লাঠি, এ কোন কারবার? তখন আল্লাহর ওলি বলেন, আশ্চর্য কিছুই না, তোমরা আশ্চর্য হইও না, যে মাওলাকে ভয় করে সারা মখলুকাত তাকে ভয় করে। বাবারে, ফোরাত নদী যখন দখল হয়, মুসলমানদের দখলে যখন আসে, ফোরাত নদীতে প্রত্যেক বছর পানি যখন শুকিয়ে যেত, একটা যুবতী সুন্দরী নারী নিয়া ওখানে বলি দিতে হইতো, ওই পাড়া বলির মতো বলি দিতে হইতো। বলি না দিলে ওই নদীতে পানি আসতো না, পানি না আসলেও দেশের লোক আর বসবাস করতে পারতো না। কাজেই তারা প্রত্যেক বছর সবাই মিলিয়া যার মেয়ে চয়েস করতো সুন্দরী এবং যুবতী, ও দেওয়াই লাগতো সবাই। যখন মুসলমানরা দখল করছেন, পানি শুকিয়ে গেছে, ফোরাত নদীতে পানি নাই, ওমর রাদিয়াল্লাহু তখন তার আমির, এটাকে সহিহ হাদিসের রওয়ায়েত, এমনি কোনো কিসসা টিসসাও না। তখন দেশবাসী সবাই বলল যে হুজুর এখন তো এই দেশের বাদশা মালিক আপনারা, কিন্তু এখানে নিয়ম আছে, এই ফোরাত নদীতে যুবতী সুন্দরী নারী বলি না দিলে পানি কোনোদিন প্রবাহিত হয় না, আর এই ফোরাত নদীর পানি ছাড়া এ দেশের মানুষ বসবাস করার কোনো উপায় নাই। তখন তিনি চিন্তা করলেন, এই অন্যায় কেমনে করে, একটা যুবতী সুন্দরী নারীকে নিরপরাধে কেমনে বলি দেওয়া যায়, এরা তো সম্ভব না। তাছাড়া দেখি আমি, এবং পানিও তো বলে জারি হবে না এছাড়া, আর দেশবাসী তো বাঁচবে না, পানিও তো জারি করা লাগবে। কি করা যায়? আমিরুল মুমিনের কাছে চিঠি লিখলেন, দুধ পাঠাই দিলেন। চিঠি লিখতে পারেন যে হুজুর এই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চিঠি লেখেন নদীর কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা মিন ওমর ইবনুল খাত্তাব। চিঠি লেখেন বিসমিল্লাহ কইয়া, এবং বলেন যে এই চিঠি ওমর ইবনুল খাত্তাবের পক্ষের থেকে ফোরাত নদীর কাছে। চিঠিটা লেখে নদীর কাছে এবং বলছে, হে নদী, তুমি যদি আল্লাহ পাকের হুকুমে যদি প্রবাহিত হয়ে থাকো তা প্রবাহিত হও, আর যদি আল্লাহ পাকের হুকুমে তুমি প্রবাহিত না হয়ে থাকো, তোমার প্রবাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই। এবং ওমর রাদিয়াল্লাহু বললেন যে এই চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাই দাও। তখন এই সাহাবা আসিয়া তাড়াতাড়ি যখন নাকি এই চিঠি নদীর ভিতরে ফেলাইলেন, ফেলার সঙ্গে সঙ্গে ওই যে ভূতে আসর করিয়েছিল, ভূত দৌড়াইয়া তখন আল্লাহ পাকের হুকুমের উপরে আর তো পারে না, ভূত ছড়িয়ে গেল, ফোয়ারা পানি ছুটে গেল, এই থেকে বলি বন্ধ হয়ে গেল। ভাইরা, তানাদের কথা নদীতেও শুনছে, তানাদের কথা মাছেও শুনছে, তানাদের কথা সমস্ত মখলুকাত শুনছে, আর আমাদের কথা পিঁপড়ায়ও শোনে না। আমার নানাজানের কথা শুনছি, মায়ে বলছেন, আব্বাজান বলছেন যে আমার নানাজান বলে জীবনে কোনোদিন মশারি টানান নাই। এখন বাবাজানে বলছেন, মায়ে বলছেন, তাহলে আমরা চিন্তা করলাম আব্বাই মশারি টানে না, আমরা টানাই দিচ্ছি, তাহলে মশারি তিনি টানান না। তাই মশায় এত মশার উপদ্রব যে শোয়া যায় না, থাকা যায় না, দিনেও মশা, তা কেমন অবস্থা তার? তাহলে আমরা বহু সময় তার ঘুমের অবস্থায় রাত্রে যাই দেখছি, লক্ষ্য করিয়া দেখি মশা কেমন করে, দেখি একটা মশাও তার শরীরে বসে না। এই মশা উড়িয়ে টুরিয়ে ওদিকে চলিয়ে যায়, কিন্তু তার শরীরে একটা মশা বসে দেখলাম। আরে এত দূরের কেসা, এত নগদ কেসা। আমার বাবাজানের কথা শুনছি, তিনি একদিন এক মাহফিলে কয়, মেয়েরা তোরা শোনো না কথা, এত চিল্লা চিল্লি করি হলো না,
আরে আল্লাহ কালামের কথা গরুতে হলে তোরা শুনবি না? দেখ ওই যে গরুটা খারাই গেছে, আমি ডাক দিলে শুনে না শুনে দেখ, এই কই 10 বার হালাতে তিনি বলছেন এ গরু আমি আয়, গরু দৌড়ি সিরিয়া দৌড় দিয়ে যে বলতেছে এটাই যে খারাই গেছে। এত কিসা না, এত নগদ ঘটনা। वो मुआजिज से आमिले कुरा हो कर और तुम जलीलो खार है तारे के कुरा हो कर। তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত আল্লাহ পাকের কোরআনের উপর আমল করার কারণে। আর আজকে দুনিয়াতে আমরা খয়রাতি জাত, আজকে শান্তি নাই, বাজারে শান্তি নাই, ঘরে শান্তি নাই, অফিস আদালতে শান্তি নাই, বিচার নাই, ব্যবস্থা নাই। বাহারে আজকে জালেমদের রাজত্ব চলছে, খুনিদের রাজত্ব চলছে, বাবারে সব জায়গায় অনাচার অত্যাচার চলছে। গ্রামে কোনো দুর্বল লোক বসবাস করার উপায় নাই। সালিশদের কাছে দৌড়াদৌড়ি করলেও ওই সালিশরাও বড় লোকের পক্ষে থাকে, দুর্বলের পক্ষে সালিশ পাওয়া যায় না। যদি কোনো ভালো সালিশ থাকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করলে বলে বাবা কি কর্ম বুঝি তো, তুমি ঠিক, কিন্তু বর্মেয়ার বিরুদ্ধে তো আমাদের করার কিছু নাই। আমরা এখন বর্মেয়াকে ভয় করি, মানুষকে ভয় করি। আজকে আমরা বাইরে মজলুম, আজকে আমরা বেইজ্জতি, আজকে আমরা খয়রাতি। আর কোনো কারণ নাই, একমাত্র কারণ হইল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, আল্লাহ পাকের কালাম, এই আল্লাহ পাকের কালামকে আমরা ছাড়িয়ে দিছি, আল্লাহর হাবিবের হাদিসকে আমরা ছাড়িয়ে দিছি। কি আলেম, কি পীর, কি মূর্খ, কি ধনী আর কি গরিব, আমাদের ভিতরে আল্লাহর হাবিবের আদর্শ নাই। এই জন্য আজকে বেইজ্জতি, আজকে অমুদাস্ত, আজকে দুনিয়াতে অশান্তি। বাবারে আল্লাহ পাকের কালাম ছাড়া, আল্লাহর হাবিবের জীবন আদর্শ বাস্তবায়ন ছাড়া দুনিয়াতে শান্তি আসতে পারে না। বাবারে দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ার কয়দিনের জিন্দেগানি, স্বপ্নের জিন্দেগানি। আমার কাছেই তো মনে হয় দুনিয়ার একটা স্বপ্নের মতো। এই ভাদ্র মাসের 9 তারিখের পরে আমি 57 বছরে পদার্পণ করলাম। বাবারে আমার কাছে লাগে স্বপ্নের মতো। আমার এখনো মনে পড়ে কত পানিতে নেমে ডুবাইতাম, আব্বা লাঠি লইয়া লড়াইতো, ও নারে ফিরামু, জ্বর হইবে, ও পানিতে আর ডুবাইস না। বাবারে সেদিনকার কথা মনে হয়। মসজিদে যাইতাম, সামনের কাতারে দাঁড়াইতাম, মুরব্বীরা সেই 2 হাত ধরিয়া পিছনে খাড়া করাইয়া দিতেন। বাবা যখন 2 হাত ধরিয়া পিছনে খাড়া করতে চাইতেন, আমরা একটু ঠেনি দিয়া খাড়াইতাম, যাইতে চাইতাম না। তখন মুরব্বীরা আগে গেল, বেয়াদব, সামনে খাড়াইছে, পিছে যা। বাবারে বেয়াদব করে ডাক দিয়া আমাদের নিয়ে পিছনে দাঁড়া করাইয়া দিতেন। আর এখন মসজিদে পিছনের কাতারে থাকলে সামনের কাতারে মানুষ আর যাইতে চায় না, সামনে না দিয়া থাকতে চায় না। বাবারে মনে হয় স্বপ্নের মতো। বাবারে কোথায় সেই ছেলেমান ছিলাম, কত দুষ্টমি করতাম, কত দৌড়াদৌড়ি করতাম, কত খেলাধুলা করতাম। আর এখন নাতিনাত করে দাদা হইয়া গেলাম, নানা হইয়া গেলাম, লোকের কাছে বুড়া মেয়া হইয়া গেলাম। লোকে বলে বুড়া মেয়া, বুড়া মেয়া বললে তখন লাগে কেমন কেমন, কিন্তু আয়নার দিকে চাইয়ে দেখি ঠিকই আমার তো দাড়ি পাকিয়ে গেছে, আমার তো চুল পাকিয়ে গেছে, আমার তো দাঁত পড়িয়ে গেছে, আসলেই তো আমি বুড়া হয়ে গেছি। বাবার এই স্বপ্নের দুনিয়াতে তো শান্তি নাই। এরপরে যে জিন্দেগানি আসতে আসে, যেই জিন্দেগানি শুরু আছে আর কোনদিন শেষ নাই। বাবার ওই জিন্দেগানি যদি অশান্তি শুরু হইয়া যায়, বাবারে উপায়টা যে কি হবে। বাবা আল্লাহ পাক যে দুনিয়াতে বালা মুসিবত নাযিল করতেছেন, এটার নাম হলো বালা, এর নাম কিন্তু আযাব না। বালা মানে পরীক্ষা বা সতর্ক বাণী।
আল্লাহ পাকে কিছু বন্যা তুফান অভাব অনটন হাবি জাবি দিয়ে আল্লাহ পাক আমাদের সাবধান করে, এ বন্যা ঠিকা, এ বন্যা ঠিকা। যেমন বইটা পরীক্ষার হলে তুমি পরীক্ষা দাও, প্রশ্নপত্র দেশে, কাগজ কলম দেশে, বাবার সময় জানাই দেশে, কই গেল তোমার সময়। বাবারে যদি ওই ছেলে প্রশ্নপত্র পাইয়া কাগজ কলম পাইয়া যদি ঠিক মতো উত্তর না দেয়, বাবার গার্ডের একটু চক্ষু গোড়ানি দেয়, একটু ধুমকি দেয়, আরে কপাল পোড়া কি করো, আরে কপাল পোড়া কি করো, তার একটা থাপ্পড় দেওয়ার অধিকার কিন্তু পরীক্ষার হলে নাই। কেন রে পরীক্ষার হল, এখানে একটু চক্ষু গোড়ানি দেবে, ধাবড় দেবে, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। বাবারে এই দুনিয়ার জিন্দেগানিটা একটা পরীক্ষার হল। তোমার আমার আমল নামা হইল কাগজ, তোমার আমার হাত পাও চোখ কান হইল কলম। মুখ দিয়ে একটা বাবা ভালো কথা বলো, ওই আমল নামার নেকি দেখা হইয়া গেল। মুখ দিয়ে একটা গুনার কথা বাহির করো, আমল নামার সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হইয়া গেল। কান দিয়া ভালো কথা শোনো, এই যে শুনতেছেন, আমল নামায় কিন্তু নেকি দেখাই হইতে আছে। কান দিয়ে আবার গান বাজনা গিবা শেখায় শোনো, পরের মেয়ে লোকের কথা শোনো, গুনাহ লেখা হইয়া যাইবে। চক্ষু দিয়ে ভালো জিনিস দেখো, আল্লাহ পাকের কুদরত দেখো, কালাম দেখো, আলেম ওলামাদের মহব্বত করিয়া দেখো, নেকি লেখা হইতেই থাকবে। আবার সিনেমা, বাস্তব, টেলিভিশন, ভিসিআর এর নাচ দেখো, ওই আমল নামায় গুনাহ লেখা হইতে থাকবে। বাবার আমল নামা হইল কাগজ, চোখ কান হাত পাও মুখ এইটা হইল কলম। আর তোমার আমার হায়াত হইল সময়, কোরআন হাদিস হইল প্রশ্নপত্র। যদি কোরআন হাদিস অনুযায়ী আমল কেউ না করো, মাওলাই কিন্তু এখন আযাব দিবেন না, টিপ তেলা করবেন, মাঝে মাঝে সতর্ক, এ বন্ধা কি করো, এ বন্ধা কি করো। যদি এই বালা মুসিবতে পড়িয়াও কেউ সতর্ক না হও, আযাব শুরু হইবে মওতের পর থেকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার আল্লাহর হাবিবের জিন্দেগানি, আল্লাহর হাবিবের আদর্শ বাবা শুধু দুনিয়ার শান্তির জন্যই নয়, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, কবরেও মুক্তি, কিয়ামতেও মুক্তি, হাসরেও মুক্তি, জাহান্নামের থেকে মুক্তি। বাবারে দুনিয়ার শান্তিতে আসলে শান্তি না, আর দুনিয়ার শান্তি হলো অন্তরের শান্তি। একটা মানুষ যদি ভাইয়া অন্তরে তার শান্তি থাকে, উপরের থেকে শান্তি দেখা না গেলেও আসলে লোকটা শান্তিতে আছে। আর যদি বাবা অন্তরেই শান্তি না থাকে, আল্লাহ বাবারে, তার উপরে যতই দালান কোনা দেখো, দালান যতই এয়ার কন্ডিশন দেখো, যতই বা কোরমা পোলাও দেখো, আসলে কিন্তু তার শান্তি নাই। তবিয়া তাকার খোসলা বাস শিরে সাকার জহরাস, দে লাগার খোসলা বাস বিস্তারে গোল খারে আস। স্বাস্থ্য ভালো না থাকলে কোরমা পোলাও বিষের মতো লাগে। বাবারে মন যদি ভালো না থাকে, ভালো কথাও খারাপ লাগে। ফুলের বিছানা তার কাছে কাটার মতো লাগে। বাবারে আসল শান্তি হলে দিলের শান্তি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ভিতরে দুনিয়াতে দিলের শান্তি, আর আখিরাতে মুক্তি। আর মাওলার নাফরমানির মধ্যে দুনিয়াতে দিলে শান্তি নাই, আর আখিরাতেও মুক্তি নাই। বাবারে দুনিয়াতে যতই অশান্তিতে যাক, তবু দুনিয়া চিরজীবন থাকবে না। আর দুনিয়া যতই শান্তিতে যাক, দুনিয়াও চিরজীবন থাকবে না। এই স্বপ্নের দুনিয়া একদিন খতম হইয়া যাবে। কিন্তু বাবারে খোদা না খাস্তা যদি কবরে যাই অশান্তি শুরু হইয়া যায়, বাবারে হাজার হাজার বছর কবরে থাকুন লাগবে, 50,000 বছরের সমান শুধু দাঁড়াইয়া থাকা লাগবে কিয়ামতের ময়দানে। বাবারে সূর্যরা মাথার উপর উপরে পড়বে,
সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করিয়া ভাটিয়া মগজটা উঠলে যে থাকবে, জীবের জিব্বাটা বিস্তল পর্যন্ত ছড়িয়া পড়িয়া যাইবে। বাবারে আরে তারপর জাহান্নামে যদি অশান্তি শুরু হইয়াই যায়, সেই অশান্তির শুরু আছে আর কোনদিন শেষ হবে না। কাজী বাবার আমি অনুরোধ করি, আল্লাহর হাবিবের শুধু জীবনী আদর্শ আলোচনা করিয়াই শুধু লাভ নাই, বাস্তবায়ন করার চেষ্টা করো। আল্লাহর হাবিবের কিরকম মানুষের সঙ্গে মুআমালাত ছিল, কিরকম তার কামাই ছিল, কিরকম তার খরচ ছিল, কিরকম তার ব্যবহার ছিল, কিরকম তার ভাষা ছিল, কিরকম তার ওঠক বৈঠক ছিল, কিরকম তার খানা বেড়া ছিল, কিরকম তার পোশাক আশাক ছিল, কিরকম তার বাড়ি বাড়ি কেন্দ্রে ছিল, বিবির সঙ্গে কিরকম মুআমালাত করছেন, ছেলেমানের সঙ্গে কিরকম মুআমালাত করছেন, পাড়া পড়শির সঙ্গে কিরকম মুআমালাত করছেন, বেদিন কাফেরদের সঙ্গে কিরকম মুআমালাত করছেন, মুরব্বীর সঙ্গে কিরকম মুআমালাত করছেন, ছোটদের সঙ্গে কিরকম সেটা করছেন, কিরকম মাওলার দরবারে কাঁদছেন, কিরকম মাওলার নামাজ পড়ছেন, কিরকম মাওলার ইবাদত বন্দেগী করছেন। আরে আল্লাহর হাবিব তার জীবন বাস্তবায়ন করার চেষ্টা করো। যদি পুরাপুরি চেষ্টায় লাগিয়া যায়, আর আল্লাহর হাবিবের পুরা জিন্দেগানি তো বাস্তবায়ন করা কারো জন্য সম্ভব না। যদি আমরা চেষ্টায় থাকি, মাওলায় কবুল করিয়া নেবেন। আর মাওলায় বলবেন, বান্দা আমার সাহায্য অনুযায়ী চেষ্টা করছে, এই বান্দারে আমি ফালাইয়া দেব না। কিয়ামতের দিন আল্লাহর হাবিব ডাকিয়ে নেবেন, আয় আয় আমার উপাদান। তোদের জন্য সমস্ত নবীরা ইন্তেকালের পরে বেহেশতে চলিয়া গেছেন, আর আমি তোদের জন্য বেহেশতে যাই নাই, মদিনা শরীফ শুইয়া রইছি। আরে আয় তোদের ছাড়া বেহেশতে যাব না। আর যদি আল্লাহর হাবিবের আদর্শময় যাকে সুন্নাত বলা হয়, এই সুন্নাত যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহর হাবিব কিয়ামতের দিন বলবেন, সহকান সহকান সহকান, তোরা দূরা 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 তোরা দূরা, তোরা তো আমার উম্মত না। কাজী বাবারে আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার আত্মীয় স্বজনের লোভে পড়িয়া, বাবা মায়ায় পড়িয়া, বাবা দুনিয়ার আরামায়েশের মায়ায় পড়িয়া আল্লাহর হাবিবের আদর্শ যেন আমরা না সারি। আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়া যেন কবরে যাইতে পারি। এই জন্য আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বড় আশা করে তোমার দুয়ারে হাত উঠাইছি রে মাওলা। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দিন। আপনি যদি মাফ না করেন, বান্দার উপায় নাই। ও মাবুদ রে, আপনার হাবিবের এতিম উম্মত হিসাবে আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদের মাফ করে দেন। আল্লাহ আমরা তো আর কিছু না, আপনার হাবিবের এতিম উম্মত। अल्लाह हम कर है बदकार है जलील है गुनाहगार है, ये सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत में है। या अल्लाह আপনি আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ আপনি আমাদের কবুল করে নাও। তোমার খাঁটি বান্দা না বানাইয়া কবরে নিও না, তোমার হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া কবরে নিও না। ইয়া আল্লাহ খাঁটি মুসলমান না বানাইয়া কবরে নিও না। আল্লাহ আপনি আমাদের মাফ করেন। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ ছাগরিদ যার যে কবরে শুয়ে রয়েছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন।
ইয়া আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাদ্য দিল, সাহায্য করলো, সবার উপরে আপনি খাস রহমত নাযিল করেন। ইয়া আল্লাহ যত বান্দারা আমরা মাহফিলে হাজির হইলাম, আমাদের সবার উপরে আপনি খাস রহমত নাযিল করেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।